এমপ্লয়ি ডিবি ফেলে দিছি সবাই। আচ্ছা উনি কই গেল? বাইরে গেছে? আচ্ছা সো এমপ্লয়ি ডিবি আমরা ফেলে দিয়ে আমরা আবার নতুন করে কি করব, মাইগ্রেশন অ্যাড করব। কেন ডিলিট হচ্ছে না কেন? কি বলে? হ্যাঁ আচ্ছা আপনি এইখানে ক্লোজ কানেকশনে যদি টিক দেওয়া লাগে টিক দিয়ে দেন। ক্লোজ কানেকশন দেখবেন একটা অপশন আছে, যখন ডিলিট করতে যাবেন ওখানে দেখবেন ডিলিট অপশনে যাই, এখানে আপনি দেখবেন ক্লোজ এক্সিস্টিং কানেকশনস এই অপশনটা আছে, ওইখানে টিক দিয়ে ওকে করবেন। .NET রিস্টোর প্রয়োজনে একটু আপনার কাগজ কলম নিয়ে বসে বসে পড়েন, আপনার নোট নেন, রাইট? ভুলে যাওয়ার যদি ইস্যু থাকে নোট নিয়ে রাখবেন। .NET একটু সিনসিয়ার হন, সিনসিয়ার না হলে হবে না, রাইট? একটু সিনসিয়ার হইতে হবে যে আমি কি বলছি, যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো যাতে আপনার পয়েন্ট থাকে। ওকে সো এবার আসেন আমরা আমাদের যে মডেলস প্রজেক্ট আছে এটার এগেইনস্টে তো মাইগ্রেশন অ্যাড করব, বিকজ এটা এখন আমরা ডাটাবেস ফার্স্ট অ্যাপ্রোচে আগাচ্ছি, রাইট? সো সেক্ষেত্রে আমরা এখানে লিখবো কি বলেন তো, অ্যাড মাইগ্রেশন আগের মতো, সো অ্যাড হাইপেন মাইগ্রেশন, আমি এটা লিখলাম ইনিশিয়াল, জাস্ট নাম দিলাম ইনিশিয়াল, ইট ইজ দ্যাট। ওকে আমি অ্যাড হাইপেন মাইগ্রেশন আবারও ট্রাই করি, ইনিশিয়াল। সো মাইগ্রেশন অ্যাড হয়ে গেছে আমাদের মডেল প্রজেক্টে। সবার কি হয়েছে? ডান। ওকে ইস্যু আসছে কোনো এরর? এররটা কি বলেন? আপনার স্টার্টআপ প্রজেক্ট হিসেবে ইএফ এক্সাম্পল সেট করেন আগে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ইএফ এক্সাম্পলকে আপনি স্টার্টআপ প্রজেক্ট করে নেন, দেন আপনি এখানে খেয়াল করবেন অলওয়েজ যে প্রজেক্টে আপনার ডিবি কনটেক্সট আছে সেই প্রজেক্ট আপনি সিলেক্ট করছেন কিনা। এখানে সিলেক্ট করছি আমরা কি মডেলস, রাইট? তো মডেল আমরা সিলেক্ট করছি কিনা, দেন এখানে মডেলস এর এগেইনস্টে আমরা অ্যাড মাইগ্রেশন করছি। আমি যেটা বলতে চাচ্ছি এই যে রিপোজিটরি এটা হচ্ছে এখন আমার ইউজারের এগেইনস্টে আছে, রাইট? আপনার কিছুই করতে হবে না, আমি শেষ করি। সেটা হচ্ছে যে এই ইউজারের এগেইনস্টে আপনারা যদি চান এই জিনিসটাকে ফোর্ক করতে পারেন। ফোর্ক করা মানে কি, চামচ দিয়ে পুরো উঠাই নিয়ে আপনার রিপোজিটরিতে নিয়ে আসতে পারেন, এটাকে বলে ফোর্ক করা। ফোর্ক করলে আপনার ইউজারের এগেইনস্টে এই রিপোজিটরিটা সে প্রোভাইড করবে, এবং এবং এই রিপোজিটরির এগেইনস্টে আপনি আপনার ওই যে ব্রাঞ্চটা সেটা পুশ করবেন, আর আমার মাস্টারে যে চেঞ্জগুলো আছে সেটাও আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আপনার লোকাল আপনার রিপোজিটরি এগেইনস্টে চাইলে আপনি মাস্টারে আপডেট করতেই পারেন, সেটা আসলে আমার এখানে আর ইমপ্যাক্ট ফেলবে না। বুঝা যাচ্ছে কেমন কথা? এখন প্র্যাকটিসে যদি পুশ করি এটা প্র্যাকটিসে থেকে যাবে, প্র্যাকটিসে পুশ করতে পারবেন, রাইট? প্র্যাকটিসে থেকে যাবে, কিন্তু এখন সবার ব্রাঞ্চ হচ্ছে প্র্যাকটিস। তাহলে এখন যে যেখান থেকে পুশ করেন না কেন কি হবে, কনফ্লিক্ট শুরু হবে। একই এক মানে আমার তো রিমোটে ব্রাঞ্চ নেবে একটাই প্র্যাকটিস, তো যে ফার্স্ট পুশ করবে তারটা যাবে, পরে যারা পুশ করতে যাবে তাদের কি হবে, তাদের আগে ফুল করতে হবে। ফুল করলে দেখবেন কনফ্লিক্ট হচ্ছে, শুধু শুধু আননেসেসারি কনফ্লিক্ট রিজলভ করতে হবে না। আপনার প্র্যাকটিস তো আপনি রাখলেই ভালো। সো প্র্যাকটিস নিয়ে আমার কোনো ইস্যু নেই, আমি পুরো রিপোজিটরিটা আপনার নিজস্ব রিপোজিটরিতে নিয়ে গেলাম, সেখানে আপনি আপনার যত ধরনের পুশ করা লাগে সেই কাজটা করলেন। সো আমরা সেটা কিভাবে করতে পারি, আপনি এই যে ফোর্ক বাটন আছে দেখেন, এটা একটু ফোর্ক করেন, ফোর্ক বাটনে ক্লিক করেন।
হ্যাঁ হ্যাঁ আমাদের তো রিকোয়েস্ট নেই না। রিকোয়েস্ট মাইগ্রেশন এর রিকোয়েস্ট নাই মানে ওর সাথে অ্যাড নাই। আপনি কোলাবরেটর সেট করেন নাই? না আচ্ছা তা তো সমস্যা নাই, আপনি ইয়া করেন আমার ওই আমার রিপোজিটরিতে যান, লিংক অনুযায়ী github.com/sp.net4-practice ওখান থেকে ফোর্ক করে নেন। অফ করলে কি হবে? ফোর্ক করা মানে হচ্ছে এই রিপোজিটরিটা আপনার নিজের প্রসেস মানে নিজের ইউজারের এগেইনস্ট আপনি নিয়ে আসবেন, কপি করে নিয়ে আসবেন এবং আমার এই প্রজেক্টও জানে যে আপনি আসলে ফোর্ক করে নিয়ে গেছেন। তাহলে এখন আপনার ওখানে চেঞ্জ হলে আমার এখানে চেঞ্জ হবে? যদি আপনি চেঞ্জ করেন, না করলে কিছু হবে না। আপনার রিপোজিটরি এখন আপনার, আমারটা আমার, বাট এখন আপনি যে চেঞ্জ করলেন হ্যাঁ সেইটা যদি আমি আবার এখানে নিতে চাই তাহলে আবার কি আবার পুল করতে হবে না, আপনার পুল করতে হবে, পুল করে আপনার পুশ করতে হবে আপনার নিজের রিপোজিটরিতে। আপনি পুল করবেন আমার এখান থেকে আর পুশ করবেন আপনার ওখানে। রাইট, মানে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি কেন ফোর্ক করা হয় বা আসলে কমিউনিটিতে কিভাবে আসলে ওপেন সোর্স কমিউনিটি কাজ করে, সেটা হচ্ছে দেখা গেল কেউ একজন সে তার এরিয়াতে তার রিপো বানালো, রাইট? এই রিপোটা তো সে প্রোটেক্ট করে রাখবে, সে তো সবাইকে কোলাবরেটর অ্যাড করবে না, করবে? সবাই তো কোলাবরেটর হবে না নিশ্চয়ই, বাট এক একটা রিপোজিটরিতে অনেকে ইন্টারেস্টেড হতে পারে, বিভিন্ন জায়গা থেকে মানুষজন ইন্টারেস্টেড, আই এম ইন্টারেস্টেড ফর দিস প্রজেক্ট। যেহেতু এটা ওপেন সোর্স প্রজেক্ট, যে কেউ চাইলে পাবলিক প্রজেক্ট, যে কেউ চাইলে তার এরিয়াতে এটা লোকাল এরিয়াতে এই রিপোর্টটা নিয়ে কাজ করতে পারে, টেস্ট করতে পারে, রাইট? কোড নিয়ে কাজ করতে পারে। কিন্তু সে আরো ইন্টারেস্টিং কিছু কাজ করতে পারে, যে কাজটা আসলে আমি হয়তো তার কোলাবরেটর না হওয়ার কারণে আমি হয়তো অ্যাজ এ মাস্টার আর আমি হয়তো অ্যাজ এ ইনিশিয়েটর আমি হয়তো ওই চেঞ্জগুলো পাচ্ছি না। তার মানে কমিউনিটি যে কোলাবোরেশন সেই জায়গাটা সেই বেনিফিটটা আমি নিতে পারছি না। সো গিটের যে কনসেপ্টটা আছে এটা হচ্ছে ধরেন আমার লোকালে আমি সবাই পুল করে কাজ করতেছে এবং তাদের অরিজিন সেট করা আছে কোনটা, এটা তো একটা রিমোট, তাই না? সো তাদের অরিজিন সেট করা আছে কি এই রিমোটটা, এই লোকেশনটা, রাইট? সো তারা ফিল করলো যে ওকে ফাইন, আমি কি করি এইটা আমি ফোর্ক করে নিই। সো ফোর্ক করা মানে হচ্ছে তার যে ইউজার এগেইনস্টে সেই তার ইউজারের রিমোটে এই রিপোর্টটা চলে আসবে এখান থেকে, ফুল কপি হয়ে যাবে, রাইট? সো আমি এটা ফোর্ক করে নিয়ে আসছি। সো আপনি দেখবেন আপনার ইউজারের এগেইনস্টে এই ফোর্কটা আছে, তার মানে এইটা হচ্ছে আপনার একটা নিজস্ব রিমোট রিপোজিটরি হিসেবে চলে আসলো এবং আপনি এইটার এগেইনস্টে আপনার লোকালে পুল করতে পারবেন, এইটার এগেইনস্টে আপনি কি করতে পারবেন, পুশ করতে পারবেন আপনার যে ফিচারগুলো আছে। এখন পয়েন্ট হচ্ছে যদি কিনা কখনো আপনার মনে হয় যে না আমি যেহেতু একটা ইন্টারেস্টিং ফিচার নিয়ে কাজ করছি, এই ফিচারটা আসলে মেইন ইনিশিয়েটরের কাছে থাকা উচিত, বিকজ আমি তার কাছে আসলে কৃতজ্ঞ, আমি তার প্রজেক্ট থেকে একটু আসলে আমি আমার কাজ শুরু করছি। সো এটা হচ্ছে কমিউনিটি কন্ট্রিবিউশন। অনেকটা মানুষ কেন এই কাজটা করে, যে আমি ঘরের খেয়ে বোনের মোষ তাড়াবো কেন, রাইট? মানুষ এই কাজটা করে দুইটা কারণে, একটা হচ্ছে তার প্রজেক্টটা আমাকে হেল্প করছে টু মেক অ্যানাদার গ্রেট কম্পোনেন্ট, আর একটা কারণ হচ্ছে আমি তাকে কেন তাহলে আমার কম্পোনেন্টটা প্রোভাইড করছি, বিকজ আই ওয়ান্ট মাই নেম ইন দ্যাট প্রজেক্ট। আমি চাই আমি যে কাজটা করছি সেটা যেন তার মেইন প্রজেক্টে থাকে আরো 10,000 মানুষ বা 20,000 মানুষ সেটা ইউজ করবে। সো এই যে আপনি যে চেঞ্জগুলো করছেন, আপনার যে চেঞ্জেসগুলো আছে সেগুলো যদি আপনি মনে করেন আপনি আবার এর কাছে পাঠাবেন, দেন ইউ হ্যাভ টু প্রোভাইড এ পুল রিকোয়েস্ট। এটাকেই বলে পুল রিকোয়েস্ট। পুল রিকোয়েস্ট মানে হচ্ছে আমি আমার রিপোজিটরি থেকে আপনার ফোর্ক করা রিপোজিটরি, বাট আমি আমার রিপোজিটরি থেকে আপনাকে রিকোয়েস্ট করছি, বা আপনি ধরেন আমার কাছ থেকে ফোর্ক করে নিয়েছেন, আপনি আমাকে রিকোয়েস্ট করছেন যে আমি এই যে চেঞ্জগুলো আছে এগুলা চাচ্ছি আপনি অ্যাড করে নেন। তখন আমি কি করব, প্রথমে পুল রিকোয়েস্ট করা মানে হচ্ছে আমার কাছে আসবে যে এতগুলো মানুষ এই ফিচারের এগেইনস্টে আমাকে পুল রিকোয়েস্ট পাঠাচ্ছে, আমি বসে বসে কোড রিভিউ করব। কোড রিভিউ করে যদি আমার কাছে মনে হয় যে না আমি আমার ফিচার এটা অ্যাড করতে পারি, তাহলে আমি পুল রিকোয়েস্ট যখনই মার্জ করে দিব তখন কি হয়ে যাবে, আপনার এই ফিচারটা আমার হয়ে গেল। বুঝাচ্ছি কি আমার কথা? সো এখন আমাকে বলেন সবাইকে আমরা ফোর্ক করছি কিনা? ফোর্ক করছি, ওকে ফাইন। এখন আমাদের তাহলে রিমোট হয়ে গেল না দুইটা? আমাদের রিমোট কিন্তু এখন দুইটা, একটা হচ্ছে আমার নিজস্ব, আমি বসে আছি এখানে,
আমি এখানে হচ্ছে এটা হচ্ছে আরেকজনের রিমোট, মানে এটা হচ্ছে মেইন রিমোট, রাইট, যে ইনিশিয়েশন করছে, আর এইটা হচ্ছে আমার নিজস্ব রিমোট। সো এইটার এগেইনস্টে একটা লিংক দেওয়া আছে যেটাকে আমরা নাম দিচ্ছি কি অরিজিন, এবং এইটার এগেইনস্ট এই রিমোটটাকেও আমরা একটা নাম দিয়ে চিনব। সেই নামটা হতে পারে আপস্ট্রিম। অনেক সময় অনেকে যে কাজটা করে, এই বাইরের যেটা আছে সেটাকে আপস্ট্রিম নাম দেয়, নিজেরটাকে অরিজিন নাম দেয়, রাইট। সো আমরা তাহলে আমরা ওই কাজটাই করব, নিজের যেটা আছে সেটাকে আপনি অরিজিন নাম দিবেন, আর আমার যেটা আছে সেটা নাম দিবেন আপনি কি আপস্ট্রিম। তাহলে আপনার তো আগে রিমোটটা চেঞ্জ করা লাগবে, এক্সিস্টিং যে রিমোট আছে সেই রিমোট চেঞ্জ করা লাগবে। সো how to change remote URL of remote URL, সাপোজ আমি ইনগিট দিলাম, রাইট। সো সেক্ষেত্রে চেঞ্জিং রিমোট ইউআরএল, এখানে আমি ভুলে গেছি আসলে ইয়াটা। সো রিমোট সেট ইউআরএল একটা জিনিস আছে, আর একটা জিনিস আছে হচ্ছে রিমোট সেট ইউআরএল, রাইট, সেট ইউআরএলটা আসলে আমাদের মেইনলি আমরা আসলে সেট করছি। সো আপনার যে লোকাল যে রিপোজিটরিটা আছে সেই রিপোজিটরিতে যদি যান আপনি দেখবেন এখানে সেই লিংকটা আছে, রাইট। এইখানে যে লিংকটা আছে এই লিংকটা আপনি কপি করেন আপনার যে রিমোট লিংক, আপনার লোকাল রিপোজিটরির, সরি লোকাল বলছি কেন, আপনার যে আপনার নিজস্ব যে ফোর্ক করা রিপোজিটরি আছে ওই রিপোজিটরি যে লিংকটা আছে সেটা কপি করেন। এটাকে তো আমরা অরিজিন সেট করতে যাচ্ছি, am I right? কপি করছি সবাই, ফাইন। এখানে এবার লেখেন ক্লিয়ার। সো গিট রিমোট সেট, দাঁড়ান আমি আরেকবার একটু কমান্ডটা দেখে নিই। রিমোট মেবি গিট রিমোট সেট হাইপেন ইউআরএল, রাইট, সেট হাইপেন ইউআরএল, মানে আমি হচ্ছে ওইটার ইউআরএল সেট করতে চাচ্ছি। প্র্যাকটিসে থাকে এটা করব না, হ্যাঁ আমরা তো এখন প্র্যাকটিসে আছি। প্র্যাকটিসে থেকেও করেন, কোনো সমস্যা নেই। আপনি প্রয়োজনে আপনি মাস্টারে আসেন, গেট চেক আউট করে মাস্টারে আসেন, প্র্যাকটিসে থাকে মাস্টার থেকে, ইট ডাজন্ট ম্যাটার, বাট আপনি মাস্টারে আসলে সব থেকে ভালো হয়। সো গিট রিমোট সেট ইউআরএল, এটার নাম দেন অরিজিন, এবং এখানে পেস্ট করবেন আপনি একটু আগে যেটা কপি করে নিয়ে আসছেন সেই লিংকটা। ডান অরিজিন না দিলে দেন, এই ফরম্যাটে দিতে হবে, গিট স্পেস রিমোট স্পেস সেট ইউআরএল অরিজিন দেন লিংক। এর মানে হচ্ছে আপনি আপনার অরিজিন সেট করে দিচ্ছেন। রিমোট, এই যে দেখেন রিমোট বলতে কোনটা বলছি, দূরে যে জিনিসটা আছে, রাইট। এটা দিব ইন্টার ভয় পাচ্ছেন? পুশ এন্ড ডিলিট কাজ করছে? একটা মেসেজ শুরু করব, চুজ করতে পারবো সেটিং প্র্যাকটিসে গিট রিমোট সেট ইউআরএল, না ওটা ভুল হইছে আপনার। সেট অরিজিন লিখে দিয়ে ইন্টার দিবেন না, অরিজিন লিখে লিংকটা দিবেন। লিংকটা দিতে হবে, প্র্যাকটিসে আসছে। মানে আপনার যে কোশ্চেনটা হচ্ছে যে আপস্ট্রিম তো দিলাম, তাহলে আপনার কোডটা আমি কিভাবে পাবো, আমার অরিজিনে কিভাবে আসবে, সিঙ্ক করব কিভাবে? আচ্ছা আগে একটু কমপ্লিট করেন, তারপরে আমি পরেরটা বলছি। সো এরপর থেকে যখন মানে আপনার আমার কোডটা দরকার হবে তখন আসলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে
অর্থাৎ আপনার আমার কোড দরকার, আপনি কি কল করবেন? গিট ফুল আপস্ট্রিম মাস্টার, রাইট? এই আপস্ট্রিম মাস্টার তাহলে আপনার কোথায় আসলো? আপনার লোকালে আসলো, রাইট? আবার এটা তো আপনি আপনার নিজস্ব অরিজিনে পাঠাতে চাবেন, আপনার অরিজিনে না হলে কোড যাবে কেমনে? ফোর করে আনসার মানে যে অটোমেটিক্যালি সিঙ্ক হচ্ছে অনলাইনে এমন তো না, আপনার এটা সিঙ্ক করতে হবে। সো এবার আপনি কি করবেন, যদি আপনি মনে করেন আপনার এরিয়াতে এটা নিয়ে যাবেন, তাহলে আপনার লিখতে হবে গিট পুশ অরিজিন মাস্টার। বোঝা যাচ্ছে কি কিভাবে সিঙ্ক্রোনাইজেশন হয়? এখন এটা পুশ হলে এখন মানে আমার কোডগুলো সে রেখে মানে আগে এইখানকার গুলা মানে আমার মাস্টারে যাবে। আপনার মাস্টারে যাবে, রাইট? আমার মাস্টারে যে যাবে কিন্তু আমি তো চেঞ্জ করছি সেগুলো থেকে। হ্যাঁ, আপনি যে চেঞ্জগুলো করছেন সেগুলো সবই যাবে। যদি আপনি ধরেন রিমোট থেকে পুল করেন, ধরেন আপনার প্রজেক্টটা আমি পুল করলাম, হ্যাঁ সেখানে আপনি এমন কিছু লিখছেন যেগুলো আমার কাছে নাই। নাই, হ্যাঁ, আবার আমি তো আমার মতো করে করছি, এবার আমি যদি আপনার প্রজেক্টটাকে আমারটাতে পুশ করে দিতে চাচ্ছি, হ্যাঁ দেন সে কি আমারগুলো আমারগুলো পাবে যেগুলো অবশ্যই পাবে। কমিট করা মানে কি, আপনি আপনার লোকাল এরিয়াতে যতগুলো আছে ততগুলো কমিট করতে পারেন। ওই কমিটগুলো আমার রিমোটের সাথে অ্যালাইন নাও হইতে পারে। হ্যাঁ, আপনি পুল করা মানে কি, রিমোটের কমিটগুলো আপনার এখানে এসে জমা হবে, আপনার কমিটগুলো থাকবে, রিমোটের গুলোও থাকবে। মানে হচ্ছে আমারগুলো থেকে এবং আপনার প্রজেক্টের যে কমিটগুলো চেঞ্জগুলো আছে হ্যাঁ। সেগুলো আমার প্রজেক্টে আসলো, রাইট। এবার এখান থেকে তো এখান থেকে আপনি আপনার নিজের এরিয়াতে রাখবেন। আমার এখানে তো আর আপনি কোনো এফেক্ট করতে পারছেন না, না, কারণ আমি দিন শেষে কি করব, তাদেরকে আমি কোলাবোরেটর রাখবো, তাদেরকে আমি ট্রাস্ট করছি। আপনারগুলো এসে আমারটাকে আর ইফেক্ট করবে না তো? অবশ্যই এফেক্ট করবে, ইফেক্ট করলে মার্কস কমপ্লিট হবে, সেগুলো রিজলভ করতে হবে। মানে যদি এমন হয় যে আচ্ছা বললাম আমি একটা আমার আমার রিমোটে ফাইল 1 ফাইল 2 আছে, হ্যাঁ, আমার এরিয়াতে আমি ফাইল 1 ফাইল 2 আছে, আপনি আপনার এরিয়াতে ফাইল 3 অ্যাড করছেন আপনার লোকাল রিপোজিটরি এই মাস্টার ব্রাঞ্চের ভিতরে, হ্যাঁ, তাহলে আপনার মাস্টার ব্রাঞ্চে এখন কি আছে? ফাইল 3 কাছে 3 আছে। হ্যাঁ, মেবি আমি আপনার সাথে শুরু করছিলাম যখন, তখন আমার কোনো ফাইল ছিল না, তখন আমি শুরু করে রাখছিলাম, হ্যাঁ, রাখছিলাম। এবং আপনি ফাইল 3 অ্যাড করছেন, তার মানে আপনার কমিট নাম্বার 1 হচ্ছে ফাইল 3, আর আমার ওখানে দুইটা কমিট আছে, ফাইল 1 এবং ফাইল 2 আছে। আপনি ফুল করলেন, তাহলে আপনার লোকালে কি হওয়া উচিত? তিনটাই হওয়া উচিত, তিনটাই হবে। তাহলে আপনার লোকালে যেতে দেখাচ্ছে কি ফাইল 1 ফাইল 2 ফাইল 3, এটা আপনার লোকাল প্রজেক্ট, আপনি কিভাবে ম্যানেজ করবেন এটা তো আর আমার এরিয়ার কোনো কনসার্ন না। আমার এরিয়াতে ফাইল 3 নাই, এটা হচ্ছে মূল কথা। ও হচ্ছে আসলে যদি আপনার এরিয়াতে যদি বাইসিটি থাকে, ফাইল 3 থাকলে যদি সেম লাইনে কোনো কনফ্লিক্ট হয়, তাহলে ওনার এখানে মার্জ কনফ্লিক্ট হবে, সেটা ওনার নিজের লোকাল এরিয়াতে রিজলভ করতে হবে। ফার্স্ট অফ অল সে ফাইলের নেম গুলো ম্যাচ করবে, ম্যাচিং এর কিছু নাই। না, না, যদি সেম নেম থাকে, এখন সাপোজ আমি যদি আগে এই সিনারিওটা আমরা ক্লিয়ার কিনা, আমি যে সিনারিও বলছি হ্যাঁ, এই সিনারিও আমরা ক্লিয়ার, ফাইল 1 ফাইল 2 ফাইল 3, এবার আমি করলাম কি আমার অরিজিনে পুশ করে দিলাম, আমি রিমোটের আপস্ট্রিমের জিনিসপত্র ডাউনলোড পুল করলাম, আমার অরিজিনে পুশ করে দিলাম, তাহলে আমার অরিজিনে কি গেল? ফাইল 1 ফাইল 2 ফাইল 3, রিমোটে মানে আপস্ট্রিমে ফাইল 3 নাই, আছে ফাইল 3 নাই, আমি আমার মতো এটা ম্যানেজ করছি। আমি রিমোট থেকে মাঝে মাঝে কোড পুল করি কেন, ওদের কি কি আপডেট আছে সেগুলো আমি দেখতে চাই, আর আমার মতো তো আমি জিনিসগুলোকে ম্যানেজ করছি। আমার নিজের এখানে ব্রাঞ্চ আছে প্র্যাকটিস, রিমোটে মেবি কোনো প্র্যাকটিস আপস্ট্রিমে কোনো প্র্যাকটিস ব্রাঞ্চই নাই, আমি আমার যে অরিজিন সেখানে আমি প্র্যাকটিস ব্রাঞ্চটা আপলোড করে রাখছি যাতে আমি সেটা ম্যানেজ করতে পারি। আচ্ছা এবার আসি, মেবি আপস্ট্রিমে ফাইল 1 ফাইল 2 আছে, আমার লোকালেও ফাইল 1 ফাইল 2 আছে, আমি ফাইল 2 এর ভিতরে 5 নম্বর লাইনে চেঞ্জ করছি, যেটা রিমোটেও এই আপস্ট্রিমেও আরেকজন 5 নম্বর লাইনে চেঞ্জ করছে, এবার আমি পুল করলাম, অবশ্যই মার্জ কমপ্লিট হবে। হ্যাঁ, আমি এইটাই এই জন্যই বললাম যে উনিও ফাইল 1 নামে যেটা সেভ করছে, আমিও ফাইল 1 নামেই সেভ করছি, একই এক্সটেনশন সবকিছু ঠিক। রাইট, তো এই ক্ষেত্রে মার্জ কমপ্লিট হবে, অবশ্যই মার্জ কমপ্লিট হবে। যে ওই সেখানে ওই ফাইল এখানেও ফাইল, সো এবার লাইন কোডের ওখানে আসবে। রাইট, এবার কোড ধরে আমাদের মার্জ কমপ্লিট করতে হবে, কতদিন আমি যেভাবে দেখাইছি। এখন আপনি কোন লাইনটা আপনার নিজের এরিয়াতে রাখবেন সেটা আপনি ডিসাইড করবেন। অবশ্যই পুল করলে মার্জ কনফ্লিক্ট হবে, আর মার্জ কনফ্লিক্ট হয় যে লাস্টে পুল করে তার ধারে অলওয়েজ। অর্থাৎ কেউ একজন পুশ করে দিচ্ছে, আপনি আপনার অবশ্যই পুশ করার আগে পুল করতে হবে, এটা হচ্ছে গিটের নিয়ম। গিটে আপনি কখনো পুল না করে পুশ করতে পারবেন না, অর্থাৎ লেটেস্টটা আগে নামাইতে হবে তারপরে পুশ করতে হবে, কারণ আপনি পুল করলে যদি কোনো ধরনের অঘটন ঘটে সেটা আপনার লোকালে মার্জ কমপ্লিট অলওয়েজ লোকালে হয়, মার্জ কমপ্লিট কোনো সময় সার্ভারে হয়।
মার্জ কমপ্লিট অলওয়েজ লোকালে হয়। দুজন একসঙ্গে পুশ করলো একই ফাইল একই। হ্যাঁ, মার্জ কমপ্লিট হবে। দুইজন একসাথে পুশ তো করলে কি হবে? ধরেন আপনি পুশ করলেন, আপনি পুশ করলেন আপনার এরিয়া থেকে, আমি যখনই পুশ করতে যাব আমার পুরো আটকাই দিবে সিস্টেম। আমার তো সিস্টেমে লেটেস্ট নাই। এমন হওয়া খুবই ডিফিকাল্ট, খুবই কোইন্সিডেন্টাল যে পয়েন্ট মানে একদম এক্সাক্ট সেকেন্ড মিনিটে কেউ প্রেস করছে, কখনো এটা হওয়ার কথা না। তার মানে হচ্ছে যদি একজন ওই ওই অরিজিনে বা ওই মাস্টারে কোন একটা পুশ করে, এবার আমি যদি আবার তারপরে আরেকজন পুশ করতে চাই, তার মানে তখনই বলবো যে এই যে একজন পুশ করছে আপনি আপডেটটা নেন, অবশ্যই দেন আপলোড করেন। রাইট, দেয়ার আর চেঞ্জেস অন রিমোট ফুল ফাস্ট দেন পুশ। তার মানে তখন এইটা হচ্ছে গিটের মানে আইন, এবং এটা এত বিউটিফুল যে আপনার কোনো সময় রিমোটে মার্জ কমপ্লিট হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেক্ষেত্রে যদি আমি ভুল করি আমার যে ইয়েগুলো আছে সেগুলো চেঞ্জ হয়ে যাবে না? হবে হবে অবশ্যই চেঞ্জ হবে, আপনার যদি চেঞ্জ থাকে। হতেই পারে, আপনার সেগুলো ঠিক করতে হবে। যদি এক্সিস্টিং কাজের সাথে কনফ্লিক্ট হয় অবশ্যই আপনার এখানে কনফ্লিক্ট হবে, কিন্তু গিট যদি মার্জ করতে পারে ও তো অটোমেটিক মোডে থাকা হবে। না না, ধরুন যে কোনো ইয়ে নাই, কনফ্লিক্ট নেই, তাহলে অটোমেটিক হয়ে যাবে, ওর কাজও থাকবে আপনার কাজও থাকবে। এটা শিওর থাকেন গিট কোনো সময় আপনার কাজ মুছবে না। এক্সিস্টিং যদি কেউ কোনো কিছু না মুছে, মেবি একটা এক্সিস্টিং ফাইল ছিল customer.cs, আর customer.cs রিমোটের কেউ মুছে দিছে, তাহলে তো অটোমেটিক্যালি আপনার এখান থেকে মুছে যাবে। ওটা তো মুছে যাবে, কারণ ওটা রিমোট থেকে মুছে গেছে। আমার লোকাল থেকেও মুছে যাবে। অবশ্যই মুছে যাবে, কারণ ওখানে যদি কোনো চেঞ্জ না থাকে, আপনার টুলের সাথে যদি একদম এক্সাক্ট ম্যাচ থাকে, আপনি যদি ওখানে কোনো চেঞ্জ না করেন অবশ্যই আপনার ওই ফাইলটা মুছে যাবে, কারণ রিমোট থেকে তো মুছে দিছে অলরেডি অন্য কেউ। আপনি ফুল করছেন, তার মানে কি আপনি লেটেস্ট চেঞ্জগুলো যেমন আমি গতদিন ফাইল মুছি নাই, মাইগ্রেশন ফোল্ডার মুছে দেই নাই, তাহলে আপনি ফুল করলে কি আজকে পাইছেন ওই ফোল্ডার? আপনি তাহলে এক্সপেক্টেড কি ছিল? আপনি পাবেন না সেটা তো আপনার এক্সপেক্টেড ছিল। হ্যাঁ, অপারেটর স্বাভাবিক, কিন্তু তাই না? মাস্টার থেকে আমি নির্দেশ নিচ্ছি। ওকে, সো এবার আসেন আমরা ফার্দার আগাই। তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আমরা কেন আসলে এই এত কাহিনী করলাম, কারণ হচ্ছে যাতে আপনার লোকাল কাজগুলো আপনি আপনার এরিয়াতে থাকে, আর একটা হচ্ছে মানে প্র্যাকটিসটা বোঝা, গিটের প্র্যাকটিসটা বোঝা, গিট কিভাবে কাজ করে ওই জায়গাটা আসলে ক্লিয়ার হয়। আপনি যে কাজটা করবেন, আপনার যেহেতু একটা ব্রাঞ্চ বানাইছেন, তাহলে আপনি লিখবেন git push -u, রাইট? -u মানে আপস্ট্রিম, অরিজিন মানে আপনার নিজের লোকেশন, তারপরে আপনার লোকেশন এখন অরিজিন, তারপর আপনার ব্রাঞ্চের নাম কি? প্র্যাকটিস। তাহলে আগে প্র্যাকটিস কমিট করেন। প্র্যাকটিসে তো সবাই মাইগ্রেশন অ্যাড করছেন, তাহলে আগে সবাই প্র্যাকটিস কমিট করেন। git add all, রাইট, প্র্যাকটিসে ঢোকেন। যদি প্র্যাকটিসে না ঢুকে থাকেন, git চেক আউট প্র্যাকটিস, দেন প্র্যাকটিস কমিট করছেন বলে তো মাস্টারে আসতে পারছেন, না তো মাস্টার আসলে করতে পারেন। তো যারা প্র্যাকটিস কমিট করছেন অলরেডি, তো সবাই আগে খেয়াল করে দেখেন ফার্স্ট ব্র্যাকেটে প্র্যাকটিস কথা লেখা আছে কিনা, তারপর git স্ট্যাটাস দিয়ে দেখবেন কোনো আনট্র্যাক ফাইল আছে কিনা। আনট্র্যাক ফাইল থাকলে add all commit, okay, so add all commit, git add double hyphen all, গিট লেখ করবে all hit enter, তারপর হচ্ছে git commit double commit hyphen m সিঙ্গেল কোটেশনের ভিতরে commit message, গিট কমিট hyphen m তারপরে সিঙ্গেল কোটেশন, তারপর commit message। এর ভিতরে commit message দিতে হবে অবশ্যই একটা। কি ধরনের চেঞ্জ আপনি করছেন এই কমিটে। পুশ করেন নাই কেন? করে ফেলেন। সো আপনারা যারা পুশ git push -u অরিজিন দিয়ে আমাদের ওখানে দিন, তারপরে দিবেন আপনার প্র্যাকটিস। ব্রাঞ্চের নাম প্র্যাকটিস। রিমোট ট্যাগ করছিলেন। এবার আপনি হচ্ছে আপনার নিজের একটু ইয়াতে যান, নিজের রিমোট রিপোজিটরিতে যান,
যারা পুশ করছেন রিমোট রিপোজিটরিতে যান। এখানে দেখেন ব্রাঞ্চের এখানে মাস্টার আছে, পাশাপাশি ব্রাঞ্চ আছে দেখেন প্র্যাকটিস। অর্থাৎ আপনার ব্রাঞ্চটা ওখানে চলে আসছে। আসছে, তার মানে এবার ডান। এখন থেকে আপনারা যেটা করতে পারেন, চাইলে আপ স্ট্রিম থেকে পুশ করবেন, প্র্যাকটিসের কাজ আমি প্র্যাকটিস দিলে প্র্যাকটিসে কাজ করবেন, এখানে প্র্যাকটিস পুশ করে রেখে দিবেন আপনার কমিট সহ, রাইট? তো আমার মাস্টার থাকলো, আপনার প্র্যাকটিসে থাকলো। এবার কোন সময় যদি আপনার মনে হয় যে হিস্টরি কেটে কেটে দেখি কি করছিলাম, কমিট চেক আউট কমিট নাম্বার। এই কারণে কমিটের যখন আপনি লিখবেন, কমিটের টেক্সটটা দিতে হবে খুবই ডিক্লারেটিভ, যাতে দেখে বোঝা যায় ওই মোমেন্টে আসলে আমি কি কাজ করছিলাম। কারণ দিন শেষে যখন আপনি গিট লগ দেখবেন, ওইটাই কিন্তু আপনার হিস্টরি বোঝার জন্য যে কখন 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 আমি কি কি কাজ করছিলাম, রাইট?